ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজির উদ্দিন। ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তার নামে কুরুচিকর মন্তব্য এবং অভিযোগপূর্ণ পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় ক্ষুব্ধ কাউন্সিলর এবং তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই তারা দুবরাজপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। পোস্টারে কাউন্সিলরের বিরুদ্ধে এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগও তোলা হয়েছে। অভিযোগ, ওই মহিলা তৃণমূল কর্মী এবং তার স্বামীকে বিভিন্ন কাজ পাইয়ে দেওয়া হচ্ছে কাউন্সিলরের পক্ষ থেকে। পোস্টারে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে, নাজির উদ্দিন সাহেব কেন করছেন এসব কাজ? শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে এর আগেও একাধিক বিতর্কে জড়ানোর অভিযোগ রয়েছে। একবার সিঙ্গারায় এক দোকানদারকে চাটনি না দেওয়ায় চড় মারার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। অন্য এক ঘটনায় স্থানীয় হাসপাতালে নার্সকে ধাক্কাধাক্কি করার অভিযোগ ওঠে। যদিও তৃণমূলের নেতৃত্বের তরফে এতদিন ওই কাউন্সিলরের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ। ঘটনার পর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ রায়। কি বলেছেন শুনবো। নাজির উদ্দিন সাহেব যে কাজ করছেন এটা তার কাছে নতুন বিষয় নয়। তিনি বারবার বিতর্কিত কাজ করেন। এবারে তার দলের সমর্থকরা তার বিরুদ্ধে পোস্টার লাগিয়েছেন এবং জবাব চাইছেন। নূর হোসেন নামে একজন ব্যক্তিকেই নাকি তিনি দেখেন, আর বাকি যুবক যুবতীরা যারা ভোট করেছিলেন তাদেরকে তিনি দেখেন না। এর জবাব এই নাজির উদ্দিন সাহেবই দিতে পারবেন এবং তার দল এই ধরনের বিতর্কে আমার জানা যেটুকু যে তারা কোনো ধরনের পদক্ষেপ নেবেন না। কারণ বিগত দিনেরও যে সমস্ত ঘটনা এই নাজির উদ্দিন সাহেবকে কেন্দ্র করে হয়েছে, দল তাকেই সমর্থন করেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই অন্যায়কে যে সাপোর্ট করে এটা বলার অপেক্ষা রাখে না। তাই তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যে পোস্টার লাগিয়েছে এটা আসলে কতটা কাজ হবে, দল কতটা তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে, এটা সময় কথা বলবে। এ নিয়ে আমাদের কলিগ শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। টাকা খরচা করে প্রশ্ন তুলেছে আর সঙ্গে কুরুচিকর অশ্লীল মন্তব্যও লিখেছে বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত দুবরাজপুরের পুরসভার কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজির উদ্দিন শেখের বিরুদ্ধে। হ্যাঁ, এমনই পোস্টার কিন্তু দুবরাজপুরে যে 7 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 7 নম্বর ওয়ার্ডে লাগাতার পোস্টার লাগিয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে কিন্তু সকলেই ধন্দে। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল নেতা ও অন্যান্য যে তৃণমূলের সমর্থিত কর্মী সমর্থকেরা রয়েছে এবং 7 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর রয়েছে তিনি কিন্তু রীতিমতোই দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পোস্টার কাণ্ডকে কেন্দ্র করে। সেই পোস্টারে কি লেখা রয়েছে? কোথাও কোনো পোস্টারে অশ্লীল মন্তব্য, কুরুচিকর মন্তব্য লেখা রয়েছে। অন্যদিকে আবার এই পোস্টারের সাথেই রয়েছে যে পুরসভার যে কাউন্সিলর রয়েছে 7 নম্বর ওয়ার্ডের নাজির উদ্দিন শেখ, তার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এবং যেই মহিলার সাথে সম্পর্ক রয়েছে সেই মহিলার স্বামীকে বিভিন্নভাবে পুরসভার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। মূল লেখা রয়েছে এই সব কাজ কেন করছেন নাজির উদ্দিন সাহেব। এভাবেই কিন্তু তাকে আরও বিশেষ করে বিভিন্ন ধরনের অরুচিকর, কুরুচিকর, অশ্লীল মন্তব্য কিন্তু পোস্টারে লেখা রয়েছে। যেখানে প্রশ্ন হচ্ছে দুবরাজপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজির উদ্দিন ইনি কিন্তু বারবার বিতর্কেই থেকেছেন। এর আগেও এনাকে কেন্দ্র করে দেখা গিয়েছিল যে নার্সকে চড় থাপ্পড় মারা, অন্যদিকে সিঙ্গারায় চাটনি কম থাকার জন্য তাকেও চড় মারার অভিযোগ। রীতিমতোই একাধিক অভিযোগেই অভিযুক্ত হয়েছেন তিনি। বারবার কটাক্ষ খোঁচা আক্রমণ খেয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। কারণ বীরভূম জেলায় একটি মাত্র বিধানসভা, যে বিধানসভাটি ভারতীয় জনতা পার্টির দখলে রয়েছে। এখানকার বিধায়ক অনুপ কুমার সাহা কিন্তু নাজির উদ্দিন সাহেবকেও তীব্রভাবে ভৎসনা আক্রমণ করছে। বলছে বারবার এই ব্যক্তি বারবার বিভিন্ন অভিযোগের অভিযুক্ত হওয়া সত্ত্বেও দল কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণ আজও পর্যন্ত করেনি, এবারও করবে না। কিন্তু টাকা খরচ করে পোস্টার বানিয়ে প্রশ্ন করেছে, সাথে সাথে কুরুচিকর মন্তব্য, অশ্লীল মন্তব্য কিন্তু তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে। এবং সে দুবরাজপুরের 7 নম্বর ওয়ার্ডের যে এলাকা রয়েছে সেই চৌমাথা বিভিন্ন যে এলাকা সেই এলাকায় কিন্তু এই পোস্টার ছেয়ে গেছে। আর এই পোস্টার দেখেই কিন্তু চক্ষু চড়ক গাছ হয়েছে, ক্ষুব্ধ হয়েছে, ক্ষোভ প্রকাশ করেই
দুবরাজপুর থানায় কিন্তু লিখিত অভিযোগও দায়ের করেছে তৃণমূলের নেতৃত্বরা। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, যে অভিযোগ তুলছে সেই অভিযোগ কি সত্যিই আদৌ কি সত্যি, তা নিয়েও উঠছে কিন্তু প্রশ্ন। দলের ভিতরেও কিন্তু একটা ছিছি রব উঠছে। অন্যদিকে যে ভারতীয় জনতা পার্টি রয়েছে, বাম কংগ্রেস রয়েছে, তারাও কিন্তু খোঁচা আক্রমণ দিচ্ছে তৃণমূলকে। দুবরাজপুরের পুরসভার বোর্ডটি শুধু মূলত তৃণমূল কংগ্রেসের দখলেই রয়েছে। আর রীতিমতোই আর যেখানে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার নামে কিন্তু একাধিক বিভিন্ন ধরনের প্রশ্নতে কিন্তু তুলেছে, সঙ্গে সঙ্গে কুরুচিকর অশ্লীল মন্তব্যও কিন্তু লেখা রয়েছে পোস্টারে। কিন্তু কে বা কারা এই পোস্টার দিয়েছে তা নিয়ে কিন্তু ধন্দে পুলিশও। তবে পুলিশে লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ কিন্তু তদন্ত করছে যে কে বা কারা পোস্টার লাগালো। সাধারণত দেখা গিয়েছে যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু নাজিরুদ্দিন শেখকে কিন্তু মূলত আক্রমণ, খোঁচা, কটাক্ষ দেওয়া হচ্ছে যে দুবরাজপুরের 7 নম্বর ওয়ার্ডে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে, আর সেই অভিযোগের অভিযুক্তই হচ্ছেন নাজিরুদ্দিন শেখ। তবে দল কখনো এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। অন্যদিকে বাম কংগ্রেস বলছে যে তৃণমূলের এটাই হচ্ছে আসল তৃণমূল, যে তৃণমূল তোলামূলেই অভিযুক্ত হতে পারে। তাদের উন্নয়নের নাম করে যে তোলামূলি চলে সেটাই। আর তোলামূলির ভাগ না পেলেই যে এক গোষ্ঠী আর অপর এক গোষ্ঠী কিন্তু তাদেরকে অভিযোগ, বিস্ফোরক অভিযোগ, এবং তাদের এই খাওয়াখই একেবারে প্রকাশ্যে চলে আসে এবং বিরোধীদেরকে কোনো কিছু করতে হয় না, তাদের দুর্নীতি নিয়ে কথা বলতে হয় না, কারণ তাদের দলের লোকজনই কিন্তু বিরোধীদেরকে কাজে লাগাতে হয় না। টাকা এবং যে কাটমানি, তোলামূল, এই বিষয়ের প্রসঙ্গেই কিন্তু তারা ভাগ না পেলে অপরপক্ষ আরেক পক্ষের নামে দুর্নাম বদনাম করে যা ঘটনা সত্যি সেইগুলো কিন্তু বহিঃপ্রকাশ করে দেয় সাধারণ মানুষের কাছে, আম জনতার কাছে। তবে তারা বলছে যে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বলছে 2026-এর নির্বাচনে দুবরাজপুর যেমন দখলে ছিল বিজেপির, এবার আরও অন্যান্য বিধানসভা কিন্তু তাদের দখলে থাকবে। কারণ আর কেন থাকবে না, তৃণমূলের তোলামূল, গোষ্ঠীকন্দল, একের অপরকে এভাবে খোঁচা দেওয়া, এই খোঁচাতেই সমস্ত সত্যি কিন্তু উঠে আসবে। এইভাবে তৃণমূলের নেতাদের, শুধু নাজিরুদ্দিন শেখ নয়, বীরভূমে যত তৃণমূল নেতৃত্ব রয়েছে সকলেই কিন্তু এরকম কিছু না কিছু ঘটনার সাথে যুক্ত, কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে যুক্ত। রীতিমতো বলা যেতেই পারে যে বীরভূমে একেবারে তোলামূলি রাজ চালাচ্ছে তৃণমূল। এমনই বিস্ফোরক অভিযোগ আনছে ভারতীয় জনতা পার্টি, বাম কংগ্রেস একই সুর মিলিয়ে। আর অন্যদিকে নামহীন পোস্টার কিন্তু একেবারে আরও চাঞ্চল্যকর পরিবেশ তৈরি করেছে বীরভূমের রাজনৈতিক মহলে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।